স্বপ্নিল অঙ্কটা দেখো, এই অঙ্কটায় বলেছে অমিত গোস টু এ শপ টু বাই এ সোলার কুকার, দ্য মার্ক প্রাইস ইজ 7840 এক্সক্লুডিং 12% জিএসটি। অমিত বার্গেন্স উইথ দ্য শপকিপার অ্যান্ড কনভিন্স হিম। পুরো জিনিসটা লুকিয়ে আছে এই লাইনটাতে। তার মানে কত টাকায় পে করছে? 7840। তার ভেতরে কত পার্সেন্ট জিএসটি দিচ্ছে? 12%, তাই না? তাহলে অমিতের বাইং প্রাইস কত হচ্ছে? শুধু এইটুকু লাইনকে দেখলেই হয়ে যায়। অমিতের বাইং প্রাইস 7840, 12% জিএসটি দিয়ে। তাহলে এখান থেকে আমি অরিজিনাল প্রাইসটা বের করে নিই, তাই না? তাহলে এবার বাইং প্রাইস থেকে অরিজিনাল প্রাইস যেটা আসলো সেটাকে মাইনাস করব, ঠিক আছে? আমি পেয়ে যাব, তাই না? চলো, পেরেছে দুজন তো অ্যাটলিস্ট পেরেছে। হ্যাঁ, তিনজন পেরেছে। আমি আসার পরে হলো দেখে তো করেনি আমার বোর্ডে, নিজে তো করেছে। আমার বলা হয়ে গেছে, এবার অঙ্কটা কি? তাহলে আমি অরিজিনাল প্রাইসটা বের করে নিই। বিপি বলে গেলাম, অঙ্কটা করো। আমি ভিডিওটাও ওখানে বন্ধ করলাম এই কারণে, যাতে তোমরা এটা নিজেরা করে কিছু শেখো। এই যে প্রত্যেকটা অঙ্ক করার আগে যে আমি গ্যাপ দিচ্ছি, এই গ্যাপগুলো দিচ্ছি তোমরা যাতে অঙ্কটা করো। এবার যদি তোমরা, আমাকে তো অঙ্কটা করে দিতে হবে, এবার যদি তোমরা অঙ্ক না করে বসে গল্প করো, আমি গ্যাপ দিচ্ছি 5 মিনিটের, সেখানে আমি কি করতে পারবো? তোমরা ক্লাস 8-9-এ পড়ো এখন। এই তো ক্লাসটা রেকর্ড হচ্ছে, এতদিন আমি বলতাম, এখন তো গার্জিয়ানরা দেখতে পারবে জিনিসটা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, অঙ্ক আমি প্রত্যেকটা করাচ্ছি, বাট গ্যাপ তো আমি দিচ্ছি 5 মিনিটের। এটা 10 মিনিট মতো গ্যাপ দিয়েছি এই অঙ্কটা। ঠিক আছে, ইজি একটা অঙ্ক। তাহলে 7-8 অরিজিনাল প্রাইস কত দিয়ে কাটছে? হ্যাঁ, 7 দিয়ে ডাইরেক্ট কাটছে। তাহলে অরিজিনাল প্রাইস 7000, তাই তো? তাহলে ও প্রফিট করছে, মার্ক প্রাইস, এর থেকে এটা মাইনাস করে দিই। তাহলে অ্যামাউন্ট ডিডিউস বাই দ্য শপকিপার, দেয়ারফর কিপার এমআরপি ছিল, দেখো 12% জিএসটি গল্প তো দু জায়গাতেই ছিল, ঠিক আছে? 7840 মাইনাস 840 অ্যান্সার আছে তো? তাহলে এই এক্সারসাইজের অঙ্ক শেষ, তাই তো? এবার আমি এমসিকিউ করাবো। যারা সেন্ট জুটসে যাদের ইয়ে আছে তারা চলে যেতে পারো, অসুবিধা নেই। আমি এমসিকিউ গুলো করে পাঠিয়ে দিচ্ছি। এমসিকিউ সবার পারা উচিত, ঠিক আছে? আর যারা করে যাবে করে যাও। আমি অপশন দিয়েছি, যদি মনে করো চলে যাবে চলে যাও, আমি ইউটিউবে আপলোড করে দেবো সেখান থেকে। আর এমসিকিউ গুলো অ্যাটলিস্ট নিজের করা উচিত, অ্যাটলিস্ট ওটা নিজের করা উচিত।
আরে ইয়ার যেতে পারো, তোমার বাবা 7:30টায় চলে আসবে। আর দীক্ষিতা, দিশানি তোমরা শুরু করে দাও। কৃষ্ণি, হ্যাঁ টাটা, তোমরা শুরু করে দাও এমসিকিউ। হ্যাঁ কোনো ব্যাপার না, হ্যাঁ আসো। প্রিয়াংশুকে বইটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। পারবে তো এমসিকিউ গুলো? চলো, দরজা দিয়ে দাও। বইটা আছে তোমাদের কাছে? কারোর কাছে বই নেই? না আসেনি দিদি। আসেনি বাবা? কি হলো? পার্সেন্টেজ ইজ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর। কত হবে ডিনোমিনেটর পার্সেন্টেজে? 100। 15% অফ ড্যাশ ইজ 135, তাহলে এক্স ধরে নি। 15% অফ এক্স ইকুয়াল টু 135, তাহলে 1500 এক্স 135, তাহলে এক্স ইকুয়াল টু 135 ইন্টু 100 বাই 15, 900। চলো এটা 900 অ্যান্সার করো। হয়েছে? হয়েছে সবার? থ্রি বাই ফোর মানে কত পার্সেন্টেজ সবার জানা উচিত। থ্রি বাই ফোর মানে কত পার্সেন্টেজ? 75। 3/4 equal to 3/4 by 100 percentage 25 মানে 75। 25 into 3 75। 50 পয়সা ড্যাশ পার্সেন্টেজ অফ 8 রুপিস, তাহলে 50 পয়সা এক্স পার্সেন্টেজ অফ 8 রুপিস, রুপিস 8। আচ্ছা রুপিস 8 কে 8 মানে 800 পয়সায় করে নেবো, তাহলে 50 এক্স বাই 100 ইন্টু 800, 50/8 এক্স 4 টু দা, না সরি 4 দিয়ে যায় না,
425 অ্যান্সার কিসে আছে? 25/4 পয়েন্টে না ফ্র্যাকশনে? 6.25 আছে, এটা করলে আসে 6.25, তার মানে 6.25। এ শপকিপার আর্নস এ প্রফিট ইফ এসপি যখন কখন প্রফিট হয়? এসপি সিপির থেকে, এসপি সিপির থেকে বেশি হলে, গ্রেটার হলে। এসপি ইজ গ্রেটার লেখো, মোর, এসপি ইজ মোর দেন সিপি। লস or profit percentage is always calculated on CP, cost price. The additional expenses on transaction, labor, repairing, etc. are called, কি বলে? কি বলে অ্যাডিশনালটাকে? এক্সট্রা না, মানে ওভারহেড বলেছিলাম না, ওভারহেড। এক্সট্রা যেটা হচ্ছে সেটা সিপির সাথেই অ্যাড হয়ে যায়, এটাকে আমি ওভারহেড বলেছিলাম না? ক্লিয়ার? তারপরেরটা, দ্য অ্যাডিশনাল এক্সপেন্স, আচ্ছা হয়ে গেছে। অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ কল্ড, মার্ক প্রাইস থেকে যেটা ডিডাক্ট করি সেটাকে কি বলে? ডিসকাউন্ট। ভেরি গুড। ডিসকাউন্ট ইকুয়াল টু মার্ক প্রাইস মাইনাস, মার্ক প্রাইস থেকে কি মাইনাস করলে ডিসকাউন্ট পাই? এসপি। ভেরি গুড। সেলিং প্রাইস, discount is always calculated on mark price. True? Two successive discount 20/20 are equivalent a single discount 40. ট্রু হয় না ফলস হয়? একদমই ফলস। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট অঙ্ক করতে গিয়ে আমি বলেছিলাম না, এই টাইপের অঙ্ক করেছিলাম না, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট আর একটা সিঙ্গেল ডিসকাউন্ট কখনো সেম হয় না। কত নম্বর অঙ্ক আমি বলে দিচ্ছি এক্সারসাইজে, 7.3 এ আছে, লাস্টে, লাস্টের আগেরটা বোধ হয় 7.3 এর দেখবে সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে কখনো সেম হয় না, এটা ফলস। ওভারহেড আর অলওয়েজ অ্যাডেড টু দ্য অরিজিনাল কস্ট টু গেট দ্য টোটাল কস্ট, অরিজিনাল কস্টের সাথে ওভারহেড অ্যাড হচ্ছে টোটাল কস্ট। ট্রু? দ্য ইফ এসপি ইজ লেস দেন সিপি দেন শপকিপার সাফারস এ লস, এসপি যদি কম হয় অবশ্যই লস। জিএসটি ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন সেলিং প্রাইস। ভেরি গুড। এ দেখো এসপি দেখেছো, অরিজিনাল প্রাইস, দ্য সেলিং প্রাইস, আমি বলছিলাম না যে ওটা এসপি বলেই বলে, তাই কোনো কোনো জায়গায় অরিজিনাল প্রাইস বলে, কোনো জায়গায় পারচেস প্রাইস বলে, বাট এসপি বলে। হয়ে গেছে? হয়েছে সবার? হয়েছে সবার? চলো এবার নেক্সট, নেক্সটে কি আছে? এমসিকিউস, তাই তো? নাও এগুলো করো। আমি করবো না, আগে তোমরা করো। করা হয়েছে আমাদের চ্যাপ্টারে এই অঙ্ক, করতে থাকো। হ্যাঁ।
ইস্টিক পেরেছো? হলো এত পার্সেন্ট 70 কেজি, একটু ফাস্ট করবো। ইন্টু 75 কেজি, 25, 8 ইন্টু 100, 75। ওকে, হ্যাঁ ধরো। মাইকটা মিউট ছিল। তাহলে বোঝা গেছে, এখানে ফ্র্যাকশনে আছে। ওকে, তাহলে আমি 25কে 100 দিয়ে কাটলাম, 25 100, বা তুমি যদি 75 100 কাটো সেটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার সেকেন্ড এত ইকুইভ্যালেন্ট টু, মানে 2 হোল 1/12 এত পার্সেন্ট, মানে 25, 12, নিচে 100, কিছু দিয়ে ফ্র্যাকশনে দিয়েছে তাই তো, তাহলে 4 1/48। চলো এটা অ্যান্সার। এত ইকুইভ্যালেন্ট টু, এটা পয়েন্টে দিয়েছে পার্সেন্টেজ। ওকে, 5, 16 ইন্টু 100% করে দিই, 16, 26, 27, 16, 100, 4 4 the 25, 25। আচ্ছা এটা যদি আমি কাটি, 6.25, 6.25 ইন্টু 27 কত আসে গো? 6.25 ইন্টু 27, 168.75, 168.75, এটা 168.75%। ডান। এত ইকুইভ্যালেন্ট টু 6, 21:80, 21:80 কিসে দিয়েছে অপশন? পার্সেন্টেজে। ওকে, 21/80 ইন্টু 100%, 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটবে, 4, এটা হচ্ছে 5, তাহলে 105, না 105, হ্যাঁ, বাই 4%। এটাকে যদি আমি ডিভিশন করি, 4 2 the 8, 24, 26.25, 26.25 ডি। ওকে, 3 4 5 6। এবার হচ্ছে তোমার নেক্সট। 7 8 9 10 11, 9 10,
5% of a number is 42, number is, তাহলে নাম্বারটাকে x ধরছি, 5% of x, 5% of x equal to 42, তাহলে 5/100 into x 42, x equal to 42 into 100, কত আসছে? কি করলাম? 20 হবে, দৌড় ছাতা, 20, 840, what percent? x percent, হ্যাঁ, x percent of মানে 150 equal to is 30, মানে equal to 30, তাহলে x percent মানে x/100, 150, 30, সব ওদিকে নিয়ে চলে যাই, x equal to 30 into 100/150, 0 0 cancel out, 15 to the 30, x equal to 20, তাই এসছে 20, কোথায় 20, a number increased by 25% give 155, the number is, নাম্বারটা 25% ইনক্রিজ করছে, তাহলে 25% মানে কত পার্সেন্ট হচ্ছে? 125%, তার নাম্বারটাকে আমি ধরে নিচ্ছি, অত লিখছি না, লেট অ্যাজিউম নাম্বার ইজ এক্স, লিখে দিই, লেট অ্যাজিউম নাম্বার ইকুয়াল টু এক্স, এক্স এর থেকে 25% ইনক্রিজ করছে, মানে 100 প্লাস 25% গিভ কত দিচ্ছে? 155, তাহলে এক্স 125/100, 155, তাহলে এক্স ইকুয়াল টু 155 into 100/125, 4 5 31, তাহলে x equal to 124, 9 10, নামান বাই দ্য গেম 600 সেলস এত, প্রফিট পার্সেন্টেজ ভেরি ইজি, তাহলে প্রফিট কত করছে ও? এসপি মাইনাস সিপি, এসপি কত? 750 মাইনাস 600, 150, প্রফিট পার্সেন্টেজ, পি পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি ইন্টু 100%, তাহলে 150, সিপি কত? 600, 3 দিয়ে 3 টু দা 25%, প্রফিট হচ্ছে 25%, 7 8 9 10, ওকে, ক্লিয়ার হয়েছে? হয়েছে? হয়নি এখনো? বুঝতে পারছো দীক্ষিতা? তোমাদের পার্সেন্টেজ আছে না? হ্যাঁ, কি হাফিয়ালিতে নেই? বইয়ে তো অবশ্যই আছে, সিপিএসপি তো থাকবেই, সিপিএস, এগুলো হাফিয়ালিতে আছে? হাফিয়ালিতে কোনটা আছে? হ্যাঁ, কি কি বাকি আছে দেখো তো। কিউব রুট তো আমি কখনো হয়ে গেছে, বাকি আছে কি তোমাদের বইয়ে? তাহলে কোয়াড্রিলেট, আর সব হয়ে গেছে। এই তো কোয়াড্রিলেটারাল তো এই মাসেই ধরবো, এই মাসে শেষ হয়ে যাবে, তাহলে তো প্রফিট অ্যান্ড লস তো হয়ে গেল, তাহলে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, আর কিছু নেই। তাহলে প্রফিট অ্যান্ড লস তোমাদের বইয়ের থেকে অঙ্কগুলো করেছো? বইয়ের থেকে অঙ্কগুলো করেছো? এই যে আজকে শেষ করব, এরপর দিন তোমাদের বই থেকে যেন প্রফিট অ্যান্ড লসের প্রত্যেকটা অঙ্ক পাই। বার গ্রাফ, ডেটা হ্যান্ডেলিং, পরে 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 ধরবো। কি আর কি? মেনসুরেশনও আছে?
তোমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস এর পর্যন্ত তোমাদের বইটা পুরো শেষ করে নিয়ে আসবে। হয়েছে, চলো নেক্সট। কস্ট প্রাইস, হ্যাঁ বলো নীল। আচ্ছা ঠিক আছে, ওইটা কোয়াড্রিল্যাটারাল ধরবো। কস্ট প্রাইস অফ এ ওয়াচ এত, রিসব সেলস প্রফিট এত পার্সেন্ট, ফাইন্ড এসপি। ডাইরেক্ট ফর্মুলা, এসপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি 11। কস্ট প্রাইস তাহলে এসপি 100 প্লাস 35 বাই 100 ইন্টু কত, কত সেল করেছে 680। কস্ট প্রাইস সরি, কস্ট প্রাইস 680, তাহলে এসপি 135 68 10। দেখো কেটে যায় 5 দিয়ে, 5 টু দা 27, 5 টু, আর এটা কত 34, তাই তো? সব কটা হয়ে গেছে। এটা কত বেরিয়েছে গো? এটা কি করলাম আমি? কোথায় 25, 680 না? হ্যাঁ, প্রফিট করেছে। আমি কোথায় ভুল করলাম? আমি 680 করেছি তো। আচ্ছা, কিন্তু অ্যান্সার কেন মিলছে না? 2734, আমি মাল্টিপ্লাই ভুল করলাম নাকি? 918, আমি মাল্টিপ্লাই ভুল করেছি। 918, তাহলে এটা 918 করো আবার। ভুল ভাল করে, ভুলভাল নাম্বার বসে, 918 আসবে। হয়েছে। 12, অন সেলিং এন আর্টিকেল এত, গেনস এত, গেন পার্সেন্টেজ। এসপি এত, তাহলে সিপি বের করি। এসপি 150, গেন 30, তাহলে সিপি 150 মাইনাস 30 120, তাহলে গেন পার্সেন্টেজ, জি পার্সেন্টেজ, গেন জি বাই সিপি ইন্টু 100%, 30 ইন্টু 100 বাই 6 টু দা 6 5 দা। শঙ্কর সাথে থেকে থেকে ভাগে বেশি শিখে গেছে তাই না শঙ্খ? না সরি, কৃষ্ণিক। 13, if the cost price 5 article is equal to SP of 6 articles, ঠিক আছে? তাহলে ওই ওই অঙ্ক যে নাম্বার সেম করতে হয়। লেট অ্যাজিউম, এখানে করছি, লেট অ্যাজিউম, এখানে ধরবে না, একটু বড় জায়গা লাগবে। লেট অ্যাজিউম সিপি অফ 5 articles rupees x, SP of 5 articles 6 articles। 6 articles rupees x।
তাহলে 5 আর 6 এর এলসিএম কত কত 30। তাহলে 5 এর সাথে 6 মানে 30 আর্টিকেল, 6 মাল্টিপ্লাই করলাম তো রুপিস 6x, এসপি অফ 6 আর্টিকেলস। ওকে, তাহলে এসপি অফ 6 ইন্টু 5 30 আর্টিকেলস, এটা রুপিস এক্স হবে, সরি, আর্টিকেলস 5x। তাহলে কি হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে? লস, সিপি মাইনাস এসপি 6x মাইনাস 5x রুপিস এক্স, লস পার্সেন্টেজ, লস বাই সিপি ইন্টু 100%। ও, এটা তো বের করতে বলেননি, লস লসই হবে, আমি ওটা বের করতে, এটা পার্সেন্টেজ বের করতে বলেনি। 13 এর বি লস। ওকে, বোঝা গেছে? হুম, বুঝে গেছে। তাহলে বোঝা গেছে 13। আচ্ছা, বলেছে মার্ক প্রাইস এত, ডিসকাউন্ট 20%, এসপি চেয়েছে, হ্যাঁ? তাহলে এসপি এমআরপি ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে এসপি কত, এসপি বের করতে হবে 675 ইন্টু 100, ডিসকাউন্ট কত আছে 20, এসপি 675 80%, এসপি 675 80 বাই 100। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা 4, এটা 5, 5 দিয়ে এটা কাটি 135, তাহলে এসপি 135 ইন্টু 4, এসপি 540, ফিফটিনের অঙ্কটা এখানে ধরানো যাবে না, চলো 15টা পরের পেজে করি, 15টা পরের পেজে করি। 10 মিনিট বসে হয়েছে, চলো নেক্সট। এ হয়েছে, a jacket is marked for 2590, এসপি এত, তাহলে ডিসকাউন্টটা বের করি, তাহলে ডিসকাউন্ট ইকুয়াল টু এমআরপি মাইনাস এসপি। এরকম টাইপের একটু আগে একটা অঙ্ক করলাম জিএসটি আর ইয়ের, হ্যাঁ দেখো, অবশ্যই দেখো, 2590 2331, তাহলে হচ্ছে 945 159। করো এবার, যাও, হ্যাঁ ঠিক আছে, এবার করো ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট বাই কার উপর ডিসকাউন্ট দেয়,
এমআরপির ওপর ইন্টু 100%, 159, এমআরপি কত 2590 ইন্টু 100%, দাঁড়াও কিছু আমি কি কোথাও ভুল করলাম? 9 হলে 4 5, এটা 2 হবে, হ্যাঁ সরি, এটা 2 হবে, এটা 2 হবে। ওকে, তাহলে 0 0 259 কেটে যাচ্ছে, তাহলে 10%, 10% ডিসকাউন্ট। নেক্সট, সিক্সটিনটা এই পেজে করি, 17 18 ওই পেজে নিয়ে যাবো। সিক্সটিন কি বলেছে? মার্ক প্রাইস শোপিস এত 950, এসপি অফ দ্য শোপিস এত, ডিসকাউন্ট, তা দুখানা থাকছে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এসপি বের করতে বলেছে। তাহলে আমি ডাইরেক্ট করছি, এসপি ইকুয়াল টু এমআরপি ইন্টু 100 মাইনাস D1% ইন্টু 100 মাইনাস D2%। কেউ এটাকে 10 মাইনাস 10 প্লাস 10 20% একবারে করে নিও না। তাহলে এমআরপি 950 ইন্টু 100 মাইনাস 10% ইন্টু 100 মাইনাস 10%, 950 ইন্টু 90 ইন্টু 90% আছে, তাই নিচে 100 করে দিচ্ছি, একবারে 100 করে দিলাম, প্রবলেম নেই তো? তাহলে 1 1 2 2 তিনটে জিরো কেটে গেল, 81 ইন্টু 95, 95 9 81 বাই 10 কত হয়? 95 ইন্টু 81, 95 ইন্টু 81, 7695 বাই 10, তাহলে কত আসছে? 769.50, এটা অ্যান্সার 16। ওকে, হয়েছে সবার? হয়েছে সবার? নিশানি হয়েছে? সব তোমাদের এসপিসিপির অঙ্ক, একটা সিঙ্গেল অঙ্ক যেন না আটকায়। এতগুলো অঙ্ক করছো, সেভেন্টিন 18, কথা না। SP of a board game is 784 including 12% GST, original price, ঠিক আছে? 784 including GST, ওকে, তাহলে অরিজিনাল প্রাইস বলো কি হবে? কি করবো বলো, এই মাত্র করলাম। তাহলে অরিজিনাল প্রাইস নিশ্চয়ই কম হবে, তাই তো? আর জিএসটিটা হয় সবসময় কার উপরে? অরিজিনাল প্রাইসের উপরে।
তাহলে এসপি মানে বাইং প্রাইস লিখি, হ্যাঁ, বিপি লিখছি, ওকে। ও অরিজিনাল প্রাইস 100 প্লাস তাহলে এখানে বাইং প্রাইসের জায়গায় কত লিখবো আমরা? অরিজিনাল প্রাইস বের করতে গেছে, বাইং প্রাইসের জায়গায় 784, অরিজিনাল প্রাইস 100 প্লাস 12%। এটাকে আমি 112%কে একবারে 112/100 লিখবো, হ্যাঁ, লিখলাম না, একটা লাইনের জন্য আর কি হবে। সেভেন 100, দেখো একবারে কাটা যায় 7 দিয়ে, এইমাত্র কাটলাম, এরকম টাইপেরই একটা অঙ্ক ছিল। তাহলে 700, অরিজিনাল প্রাইস 700, 17, 18, এটা 17, এবার 18, লিস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, লিস্ট প্রাইস 18% জিএসটি, দেন দ্য বিল অ্যামাউন্ট। লিস্ট প্রাইস মানে কি বলতে পারি এখানে? লিস্ট প্রাইসের সাথে 18, ইফ 18% জিএসটি ইজ চার্জ, বিল অ্যামাউন্ট। লিস্ট প্রাইসকে আমি এখানে কি বলতে পারি? আমি এখানে জিএসটির অঙ্ক, লিস্ট প্রাইসকে আমি কি বলবো? অরিজিনাল প্রাইস, ঠিক আছে। আর বিল অ্যামাউন্ট মানে বাইং প্রাইস, ঠিক আছে। তুমি অপশনগুলো দেখলেই বুঝে যেতে পারতে, দেখো অপশন প্রত্যেকটা এর থেকে বেশি আছে, তাই না? তাহলে বিপি অরিজিনাল প্রাইস, জিএসটি পার্সেন্ট, তাহলে বিপি অরিজিনাল প্রাইসটাই এখানে হচ্ছে লিস্ট প্রাইস। নাম ডিফারেন্ট, জিনিসটা একটু বুঝে নেবে। ইফ 18% জিএসটি ইজ চার্জ, কার উপর চার্জ হচ্ছে? অরিজিনাল প্রাইসের উপরে বা লিস্ট প্রাইসের উপরে। ক্লিয়ার? 100 প্লাস 18, তাহলে বাইং প্রাইস 50, 118%, বিপি 1050, 118/100 কেটে যাচ্ছে। 5 দিয়ে 5 টু যা, 5 1 যা, 5 টু যা, এখানে একটা 2 পেয়ে যাচ্ছি, 5 9, 2159, তাহলে 129 এর 9 হাতে 12, তাই তো 105 আর 12 117, এত হবে অ্যান্সার। আমি কিছু ভুল করেছি। 1239, আমি কোথাও এখানে ভুল করেছি? এক সেকেন্ড, আর মাথা দিচ্ছে না। 1239, 1239, হ্যাঁ হ্যাঁ 12 ছিল, তাই না? 100 কি করে ভুল করলাম? 9, ও ওটা 18 হবে, ধর সাথে আমি 12 ধরেছি, 18 হবে, তাহলে 105 প্লাস 1। চলো, আর হচ্ছে অ্যাজাম্পশন। হয়েছে সবার? আমার গলা পুরো শুকিয়ে গেছে। এ হয়েছে, হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট। কোথায় গেল? Statement 1, profit percent or loss percent is always calculated on CP. True না false? এটা ট্রু আছে স্টেটমেন্টটা। When the selling price is greater than the cost price, seller incurs a loss.
ফলস, এটার ফলস আছে। তাহলে কোন অপশনটা গো? অপশন, আমি অপশনগুলো এখানে নিয়ে নিই, সরি, নিয়ে নিই অপশনগুলো, নাহলে বারবার ঘুরতে হবে। অপশনগুলো নিয়ে নিই, একবারেই নিয়ে নিই। ধরো এটাকে এখান থেকে ইয়ে করে দিই, delete। ওকে, এটা কারেক্ট ছিল স্টেটমেন্ট, এটা রং ছিল। তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু বাট স্টেটমেন্ট টু ইজ ফলস, এতে। এটা হচ্ছে তাহলে এ এর অ্যান্সার, এ। ইফ এসপি অফ অ্যান আর্টিকেল ইজ ডাবল দেন প্রফিট অলসো ডাবলড। হ্যাঁ, এসপি যদি ডবল হয় প্রফিট, ঠিক আছে, কি করে হবে? হবে এসপি অফ অ্যান আর্টিকেল ইজ ডাবল দেন প্রফিট পার্সেন্ট ইজ অলসো ডাবল। হ্যাঁ, আমাকে অঙ্ক কিভাবে করতে হবে অঙ্কটা? আচ্ছা, সিপি অফ অ্যান আর্টিকেল ইজ হাফ, প্রফিট পার্সেন্ট ডাবল, আর লিস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, এসপি টু ধরেছো, সিপি কত ধরেছো? এসপি এসপি অফ অ্যান আইটেম ইজ ডাবল। হ্যাঁ, তাহলে তাই এইভাবেই করে করো, এক ঠিকই বলেছো। লেট অ্যাজিউম সিপি ₹1, তাহলে এসপি ₹2। ক্লিয়ার? প্রফিট ₹1, তাহলে প্রফিট পার্সেন্টেজ 1। আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ পি বাই সিপি ইন্টু 100%, তাহলে 1/1 ইন্টু 100%। ঠিক আছে, এবার এবার সিপি ₹1, এসপি অফ অ্যান আর্টিকেল ডাবল, এসপি ডবল হলে 2 এর ডবল 4, তাহলে এসপি 2 ইন্টু 2 4, প্রফিট কত হচ্ছে? 4 - 1 ₹3। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ তোমার কত বেরিয়েছে অ্যান্সার? না, এটা করেছে, কত বেরিয়েছে অ্যান্সারটা? 300%, ভেরি গুড। ডবল তো হচ্ছে না, তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি ইন্টু 100%, 3/1 ইন্টু 100%, মানে 300%। তাহলে এটা ঠিক না, তাই তো? 100-এর ডবল মোটেই 300 না? আগে এবার 100 হচ্ছিল পার্সেন্ট, এটা 300, নিশ্চয়ই ডবল না? তাহলে এটা রং আছে স্টেটমেন্টটা। স্টেটমেন্ট টু সিপি অফ অ্যান আর্টিকেল হাফ, প্রফিট ইজ ডাবল, সিপি হাফ, প্রফিট ইজ ডবল। ঠিক আছে, তাহলে এখানে সিপি হাফ বলেছে তো, এই অঙ্কটা পরে হ্যাঁ, সেম লজিকেই হবে, একই। সিপি কে এখানে কত ধরবো? 2 ধরি, মানে হাফ করলে 1 আসবে, কারণ 1 ধরলে হাফ করলে 0.5 আসবে, পয়েন্টের হিসাবটা বাদ দেবো। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো?
অঙ্কটা বুঝতে পেরেছো? বলেছে এসপি ডবল ইফ এসপি অফ অ্যান আইটেম ইজ ডবল, সিপি ডবল। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে 100%। ইজ ডবল দেন প্রফিট পার্সেন্টেজ ইজ অলসো ডবল। প্রফিট পার্সেন্টেজ ডবল হচ্ছে না। সিপি এসপি, হ্যাঁ ঠিক আছে এসপি, এখানে এসপি কে আমি ডবল করে দিয়েছি। হয়েছে সবার? পরেরটা করি চলো, কিন্তু পরেরটা একই পেজে ধরাতে হতো, যাই হোক এখানেই করি। ডেট অ্যাজিউম, একেরটা এবার দুয়েরটা, স্টেটমেন্ট টু এরটা, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট সিপি, লেট অ্যাজিউম সিপি ₹2 ধরি এখানে। এসপি কত ধরেছো? হুম, এসপি 4 ধরেছো। সিপি অফ অ্যান আইটেম হাফ, দেন প্রফিট ডবল, 4 ধরেছো। হ্যাঁ ধরো। ঠিক আছে, তাহলে প্রফিট 4 মাইনাস 2, ₹2, প্রফিট পার্সেন্টেজ। হ্যাঁ, ও এক সেকেন্ড, হ্যাঁ ভুল, সিপি হাফ হবে মানে? আমি তো প্রথমে প্রথমে ক্যালকুলেশনটা করছি। ইজ সিপি ইজ হাফ অফ দ্য আইটেম, না ডাইরেক্ট কিভাবে করেছো? হ্যাঁ, প্রথমেরটা তো বের করতে হবে তোমাকে, না করে কোন করতে পারবে? ধরো সিপি আমি ঠিকই আছে, প্রথমেরটা তোমায় করতে হবে, তো তুমি ডাইরেক্ট করলে তো হবে না, তোমাকে এখানে দেখে নিতে হবে তোমার প্রফিটটা কত আসছে। ঠিক আছে, এবার তুমি সিপি কে হাফ করো। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে পি বাই সিপি ইন্টু 100%, 2/2, তাহলে 100%। এবার নাও, এবার সিপি কি করবো আমরা? সিপি হচ্ছে এবার হাফ মানে 1, এসপি 4 থাকছে, ঠিক আছে, এসপি 4 থাকছে, তাহলে প্রফিট 4 মাইনাস 1, প্রফিট পার্সেন্টেজ 3/1, তাহলে 300%। কোনোটাই ডবলস হচ্ছে না। 20 তাহলে কত নম্বর অপশন? ডি। লাস্টেটা বাড়িতে গিয়ে করে এসো। বোঝা গেছে? এসপি ইকুয়াল টু লিস্ট প্রাইস প্লাস ট্যাক্সেস। কি এসপি লিস্ট প্রাইস আর ট্যাক্সেস প্লাস এসপি লিস্ট প্রাইস ট্যাক্সেস কি হবে? ইফ লিস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল এত, 6% জিএসটি চার্জ অন দ্য এসপি আইটেম ইজ, করেই দিই এইটুকু তো অঙ্ক, মানে এসপি কিছু করার নেই। আরে একটা অঙ্কের জন্য কেন ঝুলে থাকবো বলো? 100 প্লাস জিএসটি, 950। আমি দেখিনি যে এটা একটা এটা তো একটা ফর্মুলা দিয়েছে, আর এটা তাহলে 100 প্লাস 6, এসপি 950
আমারও মাথা কাজ করছে না, আমি যে অঙ্ক করে যাচ্ছি আমার মাথায় পুরো ব্ল্যাঙ্ক। 19 53 53 ইন্টু 19 19 ইন্টু 53 1007। ঠিকই আছে, 1007, এটাও ঠিক আছে। আর এসপি ইকুয়াল টু লিস্ট প্রাইস মানে অরিজিনাল প্রাইস প্লাস ট্যাক্সেস। লিস্ট প্রাইসকে কি বলছে? অরিজিনাল প্রাইস, ট্যাক্সেস। আর এখানে লিস্ট প্রাইস মানে অরিজিনাল প্রাইস এত, 6% জিএসটি। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের টোটাল অঙ্ক। তাহলে এটার অপশন হচ্ছে সি। চ্যাপ্টারের টোটাল অঙ্ক হচ্ছে এই। অঙ্কগুলো করে নিয়ে আসবে, ওকে। আর আমি গলা থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না, শেষ করলাম।